আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যেখানে পলায়ন করো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে পলায়ন করে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, সীসা ডালা প্রাচীরের মধ্যেও যদি অবস্থান করো, বিশাল কঠিন বিল্ডিং এর মধ্যে, দুর্গর মধ্যেও যদি অবস্থান করো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আজরাইল আলাইহিস সালাম কে এমন ক্ষমতা দিয়েছেন, আজরাইল আলাইহিস সালাম ওখান থেকে খুঁজে বের করবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেখানে থাকো না কেন সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আরে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব তো করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদার আল্লাহর গোলাম, যদি তোমরা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, ঈমান অবস্থায় যদি সময় কাটাও, আমি আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী যদি তোমার সময়টা কাটে, তাহলেই তোমার সময় হবে ধন্য, আর তুমি আজরাইলের সাথে সাক্ষাৎ করে নিজে হবে ধন্য। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনার উম্মত যত মৃত্যু থেকে পলায়ন করুক না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু কিন্তু তার পিছনে দেওয়া করতে আছে, মৃত্যু কিন্তু তার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দৃশ্যের সব খবর তাকে জানিয়ে দেওয়া হবে, এবং তার জীবন কিভাবে অতিবাহিত করেছে প্রত্যেকটা খবর আমি আল্লাহর কাছে জানানো হবে। প্রত্যেকটা খবর, সে কি করেছে না করেছে, প্রত্যেকটার খবর জানেন তো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সেজন্য আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঁচটা জিনিসের জ্ঞান, পাঁচটা জিনিসের ইলম, পাঁচটা জিনিসের খবর জানেন তো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বনবীর উম্মতরা শোনো, পাঁচটা জিনিস এমন আছে যেইগুলোর খবর আল্লাহ তাআলা কাউকে দেন নাই, আল্লাহ তাআলা তার নিজের হাতে রেখে দিয়েছেন। এক নম্বর হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে জানেন তো জানেন কে? কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কিয়ামতের খবর আমি কাউকে জানাই নাই। দুই নম্বর হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে জানেন তো জানেন কে? ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তানটা কি হবে জানেন তো জানেন কে? ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আমি আগামীকাল কি খাবো, কি করব, কোথায় যাব জানেন তো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং মানুষ কোথায় মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা কোন হালতে হবে, মৃত্যুটা কোথায় হবে। আল্লাহ বলে, হে নবী মুহাম্মদ, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আপনার মৃত্যু কোথায় হবে, আপনার উম্মতের মৃত্যু কোথায় হবে।
একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত মৃত্যুবরণ কখন করবে, কতদিন তারা হায়াত আছে জানেন তো? জানেন কে? সেই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? ইমানদার মৃত্যুর হালত কেমন হবে, বেঈমানের মৃত্যুর হালত কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতকেই আমি আল্লাহ একটা সময়সীমা দিয়েছিলাম। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, যখন তার নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা রশি ধরেছি, রশিটা আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। ওই রশিটা যেদিন টান দিব, মালাকুল মউত তার সামনে হাজির হয়ে যাবে। যদি ইমানদার হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার সাথে আচরণ ভালো হবে। যদি বেঈমান হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সাক্ষাৎটা খারাপ অবস্থায় হবে। সেই জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত তামিম দারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত তামিম দারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোন ইমানদার ব্যক্তির মৃত্যু সন্নিকটে এসে যায়, ইমানদার মৃত্যুর ব্যক্তির কাছে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলেন, হে মালাকুল মউত আজরাইল, আমার অমুক বান্দার কাছে যাও। আমার ওই বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করেছে, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তাকে সুখে দুঃখে উভয় অবস্থায় পরীক্ষা করেছি। সে আমি আল্লাহ যেভাবে চাইতাম সেইভাবেই তার জীবন অতিবাহিত করেছে। ও আজরাইল, মালাকুল মউত আজরাইল, যা যা যা, আমার অমুক ওলির ব্যক্তির জানটা কবজ করে নিয়ে আসো। মালাকুল মউত আল্লাহু আকবার 500 রহমতের ফেরেশতা নিয়ে ওই ইমানদার ব্যক্তির কাছে আগমন করে এবং 500 ফেরেশতার প্রত্যেকের হাতে একটা জান্নাতি ফুলের তুরা থাকে। আল্লাহু আকবার। প্রত্যেকের হাতে জান্নাতি ফুলের তুরা। জান্নাতি ফুলের তুরার মধ্যে 20টি করে ফুল থাকে। 20টি ফুলের 20টি সুবাস, 20টি সুগন্ধি ছড়িয়ে যায়। এবং আজরাইল আলাইহিস সালামের কাছে একটি সাদা রেশমি রুমাল থাকে, যেটার মধ্যে মেশকে ভরা থাকে। আল্লাহু আকবার। মেশকের সুঘ্রাণ থাকে। ওই রুমালটা ইমানদার ব্যক্তির থুতের নিচে ধরে দেয়। আর ওই 500 রহমতের ফেরেশতা আইসা পাখা দিয়ে তাকে বাতাস করতে থাকে আর বলতে থাকে, হে আল্লাহর বান্দা, ভয় নাই, চিন্তা নাই, ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান, হে আল্লাহর বান্দা, চিন্তা নাই। এই যে দেখতেছো আমাদের হাতে ফুলের তোড়া, এটা তোমাকে সংবর্ধনা জানানোর জন্য আমরা নিয়ে এসেছি। ইমানদার ব্যক্তির কাছে যখন আজরাইল আলাইহিস সালাম নেক্সট সূরাতে এসে যায়, ইমানদার ব্যক্তি যখন দেখে জান্নাতি ব্যক্তিদেরকে দেখা যায়, এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতগুলো ওই ইমানদার ব্যক্তির সামনে ধরে দেয়। আর ইমানদার ব্যক্তি হাসতে থাকে আর রুহুটা ছটপট করতে থাকে, কখন বের হবে। খাঁচার মধ্যে পাখি আটকালে যেমনভাবে খাঁচা থেকে পাখি বের হয়ে যাওয়ার চেষ্টা করে, কখন বের হবে, কখন বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইমানদার ব্যক্তি যখন জান্নাত দেখবে, আজরাইল আলাইহিস সালামের সাথে আনিত যে 500 ফেরেশতা আছে, ওই 500 রহমতের ফেরেশতারা জান্নাতের 8টা দরজা তার দিকে খুলে দেয়। আর ওই জান্নাতি ব্যক্তি জান্নাতের হুরগুলো যখন দেখতে শুরু করে, যখন জান্নাতি ব্যক্তি জান্নাতের নাচ নিয়ামত দেখতে শুরু করে, ওই ইমানদার ব্যক্তি পাগল হয়ে যায়। ইমানদার ব্যক্তি রুহটা বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম তার থুতির নিচে যখন ধরার পরে ইমানদার ব্যক্তির রুহটা আস্তে আস্তে করে বেরিয়ে আসে। যেমনভাবে শিশু সন্তান মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ইমানদার ব্যক্তির মৃত্যুটা এমন হয়ে যায় যেমন আজরাইল আলাইহিস সালামের অনুমতি নাই ইমানদার ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য। আজরাইল আলাইহিস সালামের চেহারাটা বিকট। আজরাইল আলাইহিস সালাম বিকট খারাপ চেহারা নিয়ে বেঈমানের কাছে আসবে, কিন্তু ইমানদারের কাছে যখন আসবে, ইমানদারের কাছে আসবে নেক সুরত নিয়া। ইমানদার ব্যক্তি আজরাইলকে দেখার পরে যখন থুতির নিচে রুমালটা রাখবে,
আস্তে আস্তে করে ওই রুহটা বের হয়ে যাবে, কালিমা পড়তে পড়তে বের হবে এবং রুহটা আজরাইল সহ সকল ফেরেশতাদেরকে সালাম বসায় দিবে। যখন রুহটা বের হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম যখন রুহটাকে নিয়ে চলে যাইতে থাকে, 500 রহমতের ফেরেশতারা ওই লাশের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে যায় এবং তারা হাতে, প্রত্যেকের হাতে জান্নাতের কাফনের কাপড় থাকে। যখন লোকটাকে ঘর থেকে বের করে, জান্নাত থেকে আনিত ফেরেশতারাও তাদের সাথে ধরে। যখন লোকটাকে গোসল করতে নিয়ে যায়, জান্নাতি ফেরেশতারাও তাদের সাথে হেল্প করে, পানি গরম করে। জান্নাতি ফেরেশতারাও পানি গরমের মধ্যে অংশগ্রহণ করে, কারণ ইমানদার ব্যক্তির কোনো কাজ করতে পারলেই ফেরেশতারা ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই জন্য যখন ইমানদার ব্যক্তির মৃত্যু হয়ে যায়, যখন গোসলের ব্যবস্থা করা হয়, তখন ইমানদার ব্যক্তির যখন গোসলের ব্যবস্থা করা হয়, মানুষ যখন পর্দা দিয়ে চতুর্দিকে ঢেকে দেয়, ওই জান্নাত থেকে আগত ফেরেশতারা তাদের জান্নাত থেকে আনিত পর্দা চতুর্দিকে দিয়ে দেয়। আল্লাহু আকবার। যখন জান্নাতি ফেরেশতারা যখন চতুর্দিকে পর্দা দিয়ে দেয়, দুনিয়ার মানুষ যখন ওই লাশটাকে দহনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সাবান নিয়ে আসে, তলিয়া নিয়ে আসে, ওই জান্নাতি ফেরেশতাদের হাতে জান্নাতি সাবান থাকবে আর জান্নাতি তোয়ালিয়া থাকবে। গোসল করানোর পূর্বে জান্নাত থেকে ফেরেশতারা তাদেরকে গোসল করা দেয় এবং যখন দুনিয়ার মানুষ রেওয়াজ অনুসারে, সিস্টেম অনুসারে গোসলের ব্যবস্থা করে, ওই যখন লোকটাকে কাজ করায় জান্নাত থেকে ফেরেশতারা আইসা, তখনও তারাও কাজ করায় দেয়। আর যখন সোজা করে, জান্নাতি ফেরেশতারা ধরে, যখন সাবান মাখায়, জান্নাতি ফেরেশতারা জান্নাত থেকে আনিত সাবান মাখায় দেয় এবং জান্নাতি ব্যক্তি, মৃত্যু ব্যক্তি যখন শরীরটা মুছে দেয়, জান্নাত থেকে আনা যে রেশমি কাপড় ছিল, ওই রেশমি কাপড় দিয়া শরীরটা মুছে দেয়। আল্লাহু আকবার। যখন এমনভাবে চলতে থাকে, কাফনের কাপড় পরায়, ওই জান্নাত থেকে আনিত কাফনের কাপড়গুলো পরায় দেয়। এরপরে দুনিয়ার পোশাকগুলো যখন পরায় দেয়, যখন দুনিয়ার পোশাকগুলো খুলে জান্নাতি পোশাক যখন পরায় দেয়, তখন দুনিয়ার মানুষ সিস্টেম অনুসারে তাদের কাফনের কাপড়টাও পরায় দেয়। যখন মানুষটাকে প্যাকেট করা হয়, যখন মানুষটাকে সুগন্ধি দেওয়া হয়, জান্নাত থেকে আনিত সুগন্ধি জান্নাতি ফেরেশতারা পরায় দেয়। জান্নাতি যখন মানুষের সুরমা দেয়, জান্নাত থেকে আনিত সুরমাগুলো পরায় দেয়। যখন এইভাবে চলতে থাকে, রুহটা, ওই দেহটা কখন কবরে যাবে আর তার সাথে জান্নাতের মুলাকাত হবে, পাগল হয়ে যায়। দুনিয়ার মানুষগুলো কাঁদে আর ওই ব্যক্তিটা হাসে। এজন্য কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা? এমন জীবন গঠন করতে হবে যেন আমি মরে গেলেও মানুষ আমার নামটা সম্মানের সাথে নেয়। এজন্য যখন ওই জান্নাতি ব্যক্তির মৃত্যু হয়, যখন ফেরেশতারা দুনিয়ার মানুষ লাশটা যখন কাঁধে করে বহন করে নিয়ে যায়, তখন জান্নাতি ফেরেশতারাও তাদের সাথে লাশটাকে কাঁধে উঠায় নেয়। আল্লাহু আকবার। যেই মাত্র লোকটাকে জানাজার নামাজ পড়ানোর ব্যবস্থা করা হয়, জান্নাত থেকে ফেরেশতারা আইসা জানাজার শরীক হয়ে যায়। আবার যখন লোকটাকে দাফন কাপড়ের জন্য কবরের দিকে নিয়ে যাওয়া হয়, ওই জান্নাতি ফেরেশতারা দুই পার্শ্বে দাঁড়িয়ে যায়, কবরের দুই পার্শ্বে দাঁড়িয়ে যায়, সংবর্ধনা জানায়। এবার যখন মানুষটার মৃত্যু হয়ে যায়, যখন রূহটাকে নিয়ে আজরাইল আলাইহিস সালাম উপরে উঠে যায়, উপরে উঠে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম যখন রূহটাকে নিয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাম ওই সম্মানিত রূহটাকে যখন সংবর্ধনা দেওয়ার জন্য, রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেয়। ওই 70,000 ফেরেশতারা ওই জান্নাতি রূহটাকে সংবর্ধনা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবার যখন জান্নাতি ব্যক্তিকে কবরস্থ করা হয়, জান্নাতি ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, যখন কবরস্থ করা হয়, কবরে রাখার আগে আজরাইল আলাইহিস সালামের সাথে কিছু কথা হয়। আজরাইল আলাইহিস সালাম বলে, হে রূহ, তোমাকে ধন্যবাদ, তুমি নিজে জাহান্নাম থেকে বেঁচেছো এবং এই দেহটাকেও তুমি বাঁচিয়েছো। দেহর সাথে রূহের সুন্দর কথা হয়।
দেহ রুহুকে বলে, রুহু দেহকে বলে, হে দেহ তুমি আমাকে বাঁচিয়েছো জাহান্নামের গর্ত থেকে, জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচিয়েছো। রুহুটা দেহকে ধন্যবাদ দেওয়ার বলে, হে দেহ তোমাকে ধন্যবাদ দেই, তুমি আমাকে জাহান্নাম থেকে নিজে বেঁচেছো এবং আমাকেও তুমি বাঁচিয়েছো, তুমি আল্লাহকে সন্তুষ্ট করেছো, আমিও বেঁচেছি তুমি বেঁচেছো। এমন কথা বলার পরে যখন ইমানদার ব্যক্তির মৃত্যু হয়ে যায়, যেই জায়গায় দাঁড়িয়ে ইমানদার ব্যক্তি ইবাদত করত, বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদি, ইমানদার ব্যক্তির জন্য সেই জমিন কাঁপতে থাকে এবং ইমানদার ব্যক্তি যে রাস্তা দিয়ে হেঁটে গেছে ওই রাস্তাটা কাঁদতে থাকে। আসমানের যে দরজা দিয়ে ওই ইমানদার ব্যক্তির আমলগুলো পৌঁছে যেত, ওই ইমানদার ব্যক্তির আমল যে আকাশের দরজা দিয়ে পৌঁছত, ওই আকাশের দরজাগুলো কাঁদতে থাকে। আসমান জমিন চন্দ্র সূর্য, বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিন ইমানদার ব্যক্তির মৃত্যুতে চিৎকার করে কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। যখন ইমানদার ব্যক্তি কবরের মধ্যে রাখা হয়, রাখা হওয়ার পরে ইমানদার ব্যক্তিকে কবরে রাখার সাথে সাথে নামাজ মাতার এদিক দিয়ে মাতার পাশ দিয়ে দাঁড়িয়ে যায়, রোজা ডান দিকে দাঁড়িয়ে যায়। রোজা যখন ডান দিকে দাঁড়িয়ে যায় এবং কোরআন তেলাওয়াত, যে কোরআন তেলাওয়াত করেছে ওই কোরআন তেলাওয়াত এক পাশে দাঁড়িয়ে যায় এবং যে পা দিয়ে কোরআন পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য যে পা ব্যবহার করেছে, ওই জিকির, ওই নামাজ, ওই তেলাওয়াত তখন পায়ের কাছে দাঁড়িয়ে যায়। যখন পায়ের কাছে দাঁড়িয়ে যায়, একটু পরে মুনকার নাকির এসে প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ইমানদার ব্যক্তি হোক, বেঈমান মৃত্যু হোক, ইমানদার ব্যক্তির জন্য 3টা প্রশ্ন, বেঈমান মৃত্যুর জন্য কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হয়। সকল মানুষকে 3টা প্রশ্ন করা হবে, হোক ইমানদার হোক বেঈমান, সকল মানুষকে প্রশ্ন করা হবে। কয়টা? 3টা। যখন ইমানদার ব্যক্তিকে কবরস্থ করা হয় তখন নামাজ, আল্লাহু আকবার, তার ডান পাশে এসে দাঁড়িয়ে যায়, রোজা বাম পাশে এসে দাঁড়িয়ে যায়, কোরআন তেলাওয়াত জিকির আজকারের যেই আমল করেছে সে আমল মাথার কাছ দিয়ে দাঁড়িয়ে যায় এবং যাকাতের জন্য যে সওয়াব হয়েছে ওই যাকাতটা তার পায়ের পাশে এসে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। যখন ইমানদার ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, যখন আযাবের ফেরেশতারা ডান দিকে আসে, নামাজ তাকে প্রতিহত করে, বলে না না আসা যাবে না। ওই ইমানদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, অতএব তার কাছে আসা যাবে না। এরপরে যখন বাম পাশে যায়, বাম পাশে যাওয়ার পরে রোজা বাম পাশে দাঁড়িয়ে যায়, বলে না 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 ওই আল্লাহর বান্দার কাছে আসা যাবে না। ওই ব্যক্তিকে কঠিন থেকে কঠিন ভাবে রোজা পালন করেছে, কঠিন রৌদ্র ছিল, কঠিন গরম থাকার পরেও সে রোজা রেখেছে, না না আমার আল্লাহর বান্দার কাছে যাওয়া যাবে না। যখন মাতার পাশ দিয়ে এসে যায়, কোরআন তেলাওয়াত আর জিকির দাঁড়া যায়, বলে না না আল্লাহর বান্দাকে কাছে আসা যাবে না। আল্লাহর বান্দা কোরআন বলবে আমাকে সুন্দরভাবে তেলাওয়াত করেছে, আমাকে সম্মান করেছে, জিকির বলবে আমাকে সুন্দর করে তেলাওয়াত করেছে, না না আল্লাহর বান্দার কাছে আসা যাবে না। যখন এইভাবে পায়ের কাছে যায়, যাকাত দাঁড়িয়ে যায়, বলে না না আল্লাহর বান্দার কাছে আসা যাবে না। ওই আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছে। যখন মুনকার নাকির আইসা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মান দীনুকা, হে আল্লাহর বান্দা তোমার রবকে বলো। ইমানদার ব্যক্তি যদি হয়ে থাকে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, যিনি আমাকে পালন করেন, যিনি আমার রব, তিনি হলেন, যিনি আমার সব করেন, তিনি হলেন আমার রব। যখন মার রব্বুকার প্রশ্নের উত্তর হয়ে গেল, এবার প্রশ্ন করবে আমান দীনুকা, তোমার দিন কি ছিল? যদি সে দিন ইসলাম অনুপাতে চলে থাকে তাহলে অটোমেটিকলি চলে আসবে দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করবে আর বলবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 3 নম্বর প্রশ্ন করা হবে, হে আল্লাহর বান্দা চিননি? নবীকে দেখানো হবে আর বলা হবে চিনছনি রে? মান হাদার রাজুল, ওই ব্যক্তিকে চিনতে পারছনি? ইমানদার ব্যক্তি বলবো আমি চিনি কিনা এটা পরের কথা, নবীকে জিজ্ঞেস করো কিনা আমাকে চিনে কিনা। আল্লাহু আকবার। ওই ইমানদার ব্যক্তির পাওয়ার কেমন থাকবে?
ইমানদার ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ইমানদার ব্যক্তির মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইমানদারের সাথে আমার প্রতিশ্রুতি হয়েছে, কথা হয়েছে। ইমানদার ব্যক্তি অল্প হায়াত আমি আল্লাহকে দান করবে, আমি আল্লাহ মৃত্যুর পরে সে যেমনে বলবে সেমনি চলবো। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইমানদার ব্যক্তি মৃত্যুর পরে যেইভাবে বলবে আমি আল্লাহ সেইভাবে চলতে বাধ্য থাকিব। ইমানদার ব্যক্তির মৃত্যুর পরে সুপ্রিম পাওয়ার পাবে। ফেরেশতাকে বলবে হে ফেরেশতা, কাকে জিজ্ঞেস করতেছো, আমি চিনি কিনা? নবীকে বলো আমাকে চিনে কিনা। আল্লাহু আকবার। বলবে নবীকে জিজ্ঞেস করো আমাকে চিনে কিনা। নবী একটা মুস্কি হাইসা দিয়ে বলবে ফেরেশতারে, আমার এই আশেককে আর জ্বালাইস না। আমার এই আশেক অল্প বয়সে আমার নবীর সুন্নত জড়াইছে, ওই আশেক আমি নবীর জন্য রক্ত জড়াইছে রে। ওই আশেক আমি নবীর জন্য পাগল ছিল, আমি নবীর জন্য জীবনটাও পর্যন্ত দিয়ে দিয়েছে। ওই আশেককে আর জ্বালাইস না রে, যা ফেরেশতা যা। এই কথা বলার পরে আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়ে বলবে হে ফেরেশতা, এটা আমার আশেক। আল্লাহু আকবার। বলবে হে ফেরেশতা, এটা আমার আশেক, জ্বালাইস না রে। দুনিয়াতে অনেক কষ্ট ক্লেশ করেছে, অনেক কষ্ট করেছে, এখন তাকে একটু ঘুমাইবার সুযোগ দে রে। এই কথা বলার পরে ফেরেশতা চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোন ইমানদার ব্যক্তি কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে দেরি হবে, 3টা প্রশ্নের উত্তরের পুরস্কার দিতে আল্লাহ দেরি করবে না। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের উত্তর দিতে দেরি হবে, 3টা প্রশ্নের উত্তরের পুরস্কার কবরের মধ্যে দান করবেন। আল্লাহু আকবার। 1 নম্বর প্রশ্নের পুরস্কার হলো আলবিসুহু ফিল জান্নাহ। দুনিয়ার কাপড় খোলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে ফেরেশতারা, আমার বান্দার দুনিয়ার কাপড়টা খুলে ফেলো, জান্নাতের পোশাকটা পরায়া দাও। আল্লাহু আকবার। দুনিয়ার কাপড় খুলো, জান্নাতের পোশাক পরা দে। 1 নম্বর প্রশ্নের পুরস্কার হলো আমার বান্দা দুনিয়াতে ভালো কিছু পড়তে পারে নাই, মন চাইছে কিন্তু ভালো পোশাক পড়তে পারে নাই। আমি আল্লাহর জন্য জীবনটা দিয়েছে, আমি আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করেছে। হে ফেরেশতারা, আমি আমার বান্দাকে দুনিয়ার কোনো পোশাক পরাইব না রে, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দে। আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্নের পুরস্কার হলো আফরিসুহু ফিল জান্নাহ। আমার বান্দা দুনিয়াতে স্বাভাবিকভাবে জীবন যাপন করেছে, ভালো বিছানায় ঘুমাইতে পারে নাই, জাজিমে ঘুমাইতে পারে নাই, ভালো কাজ খাইতে পারে নাই, ভালো পোশাক পরতে পারে নাই, ভালো খাটে ঘুমাইতে পারে নাই। ও আমার ফেরেশতারা, আফরিসুহু ফিল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও। আল্লাহু আকবার। আরে জান্নাতের বিছানা কেমন হবে যখন জান্নাতের বিছানাটা কবরের মধ্যে আনা হবে? এমন সুন্দর বিছানা থাকবে, ইমানদার ব্যক্তি শুইতে দেরি হবে, ইমানদার ব্যক্তির তন্দ্রা ঘুম আসতে দেরি হবে না। আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্নের পুরস্কার হলো ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বলবে হে ফেরেশতারা, আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, আমার বান্দা অনেক কষ্ট করে আমি আল্লাহর কাছে এসেছে। ও ফেরেশতারা রে, আমার বান্দার জান্নাতের 8টা দরজা আমার বান্দার দিকে খুলে দে। জান্নাতের 8টা দরজা মুক্ত করে দেওয়া হবে। জান্নাতে 8টা দরজা যখন বান্দা দেখতে থাকবে, দেখবে আর জান্নাতের নিয়ামতগুলো বুক করতে থাকবে। কারণ জান্নাতে তো আল্লাহ রাব্বুল আলামিন বিচারের পরে দিবে। কবর থেকে ইমানদার ব্যক্তি জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে থাকবে। আল্লাহু আকবার। সেই জন্য ইমানদার ব্যক্তির মৃত্যুটা এত সহজ হবে। ইমানদার ব্যক্তি মায়ের কোলে দুধ খেতে খেতে যেমন ভাবে বাচ্চা ঘুমিয়ে যায়, ইমানদার মৃত্যুটা এমন হবে। পক্ষান্তরে যদি আমরা বেঈমানের মৃত্যুর হালত জানতে চাই কেমন হবে, হযরতে তামিমদার রাহমাতুল্লাহি আলাইহি বলে, যখন কোনো বেঈমান কোনো নালায়েকের যখন মৃত্যুর সময় এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, ও জিব্রাইল, ও আজরাইল, মালাকুল মউত, আমার অমুক দুশ্মনের কাছে যাও,
ওই দুশ্মনের রূহটা বের করে নিয়ে আসো, আমি তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। তখন মালাকুল মউত 500 জাহান্নামের ফেরেশতা নিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের 12টা চক্ষু রয়েছে, নাউজুবিল্লাহ। কয়টি? 12টি চক্ষু আছে। এমন ভয়ানক চক্ষু, 12টা চক্ষু দিয়ে আগুন বের হতে থাকবে। যখন ওই কাফের ব্যক্তির কাছে আসবে, গুনাহগার ব্যক্তির জান কবজ করার জন্য আসবে, প্রত্যেকের হাতে এক একটা জাহান্নামের ডান্ডা থাকবে। আজরাইল আলাইহিস সালামের কাছে একটা বিশাল ডান্ডা থাকবে। বলা হচ্ছে ওই ডান্ডাকে যদি দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসে সকলে মিলে ইচ্ছে করলে ডান্ডাটা উঠাইতে পারবে না, এত ভারী একটা ডান্ডা থাকবে। প্রত্যেকটা ফেরেশতার হাতে ডান্ডা নিয়ে যখন ওই বেঈমানের কাছে আসবে, বেঈমানের রূহটা নিতে আসবে, বেঈমান চিৎকার করতে থাকবে রে। যখন আজরাইল আলাইহিস সালামকে দেখবে, দেখা মাত্রই চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে, আমাকে পানি দাও, আমাকে উঠাও, আমাকে বসাও, এমন করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম কি করবেন? একটা রুমাল নিয়ে আসবেন, এমন একটা পচা রুমাল নিয়ে আসবেন যেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকবে, জাহান্নামের দুর্গন্ধ বের হতে থাকবে। এটা ধুতির নিচে দিবে, রূহটা বের হতে চায় না। আজরাইল আলাইহিস সালামের হাতে যে চাবুক থাকবে, ওই চাবুক দ্বারা এমন জোরে আঘাত করা হইবে রে, আঘাতের সাথে সাথে কাঁটাগুলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ঢুকে যাবে। ঢুকার পরে যখন টানতে থাকবে, ওই কাফের ব্যক্তিটা, গুনাহগার ব্যক্তিরা চিল্লাইতে থাকবে, কিন্তু তার চিল্লানির শব্দ কেউ শুনতে পারবে না। মানুষ উপভোগ করতে থাকবে, মৃত্যুর সময় অস্থিরতা করতে থাকবে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম পিটাইতে পিটাইতে জানটাকে বের করা হবে। এবং বলা হয়, উদাহরণ দিয়ে বলা হয়, বেঈমানের মৃত্যুটা এতই কঠিন হবে, একটা জ্যান্ত ছাগলকে টেনে হেসড়ে চামড়া বের করলে যত কষ্ট হয়, একটা বেঈমানের মৃত্যু এর চাইতে আরো কঠিন হয়ে যাবে। যখন বেঈমানের মৃত্যুটা, রূহটা বের হয়ে যাবে, রূহটা ওই শরীরকে বলবে, হে শরীর, তুই নিজে জাহান্নামে গিয়েছ, তুমি নিজে জাহান্নাম সাজা বুক করবে, আমাকেও বুক করিয়েছ। তোমাকে আল্লাহ কত নাজ নিয়ামত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমতা তোমাকে দিয়েছিল, ধন সম্পদ দিয়েছিল, তোমাকে কোনো কিছু অভাব আল্লাহ তাআলা রাখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারো নাই। হে নালায়েক রূহ, বের হয়ে আয়, দেখ আল্লাহর জাহান্নামের শাস্তি কঠিন ভয়ানক, আয় আয় আয়। জাহান্নামের আযাব তার সামনে ধরা হবে, জাহান্নামের শাস্তিগুলো দেখে রূহটা চিল্লাইতে থাকবে, কিন্তু এই চিল্লানির শব্দ কেউ শুনবে না, দেখবেও না। এজন্য বলা হইতেছে, ইমানদার মৃত্যু এবং বেঈমানের মৃত্যুর মধ্যে পার্থক্য হলো, ইমানদার মৃত্যু মায়ের কোলে শিশু যেমন ভাবে ঘুমিয়ে যায় এমন ভাবে ঘুমিয়ে যাবে, আর কাফের মৃত্যু, বেঈমানের মৃত্যু, গুনাহগারের মৃত্যুটা এত কঠিন হবে, সে চিল্লাইতে থাকবে, শিরা উপশিরাগুলো ছিটতে থাকবে, চিৎকার করতে থাকবে। আর আজরাইল আলাইহিস সালাম এমন কঠিনভাবে তার রূহটা বের করবে, মনে হয় চিল্লাইতে থাকবে, কিন্তু এই চিল্লানির শব্দ আর কেউ শুনবে না। সেজন্য আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা শুনো, সর্বদাই আল্লাহর হুকুম মানা, নবীর তরিকার মধ্যে চলা। আল্লাহ রাব্বুল আলামিনকে, বিশ্ব নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার আর বেঈমান যে কোনো মানুষ মৃত্যুবরণ করুক না কেন, কবরের মধ্যে যখন তাকে রাখা হয়, আমরা একটা দোয়া পড়ে থাকি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। খালাকনাকুম, হে মানুষ, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, সৃজন করা হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে তোমাকে করা হচ্ছে, দাফন করা হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তৃতীয়বার এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে। কেন উত্তোলন করা হবে? কারণ আমি আল্লাহ তোমাকে 70 বছর হায়াত, 80 বছর হায়াত দিয়েছিলাম। হে বান্দা, এই 70 বছরের হায়াতের হিসাব
পাই টু পাই আমি আল্লাহ রাব্বুল আলামিন নেব, এজন্য আবার দ্বিতীয়বার তোদেরকে আমি আল্লাহ জীবিত করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে কেন প্রেরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হায়াত এবং মৃত্যু দিয়েছি, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ দেখতে চাই কে বেশি নেক আমল করতে পারে। এজন্য হায়াতের মধ্যে বেশি নেক আমলের কথা বলেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় সন্নিকটে এসে গিয়েছেন, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কয়েক সপ্তাহ ধরে তিনি অসুস্থ ছিলেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সোমবার সুবে সাদিকের সময় ইন্তিকাল করেছেন। সুবে সাদিকের সোমবার দিন আগের দিন অর্থাৎ রোববার দিন আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আজরাইল হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে। আয়েশা বললেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর সময় সন্নিকটে এসে গেছে, অনেক কাছে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আল্লাহ তাআলা আপনার হায়াতকে আরো বৃদ্ধি করে দিবে। আল্লাহর হাবিব বলে, না না না, আমি আর দেরি করতে চাই না, আমি রবের সাথে সাক্ষাৎ করতে চাই। এই দিক দিয়ে গুনগুন কথা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন। আয়েশা বলেন, ওগো আব্বাজান, মানুষ দেখা যায় না, কথা কার সাথে বলেন? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ ফাতেমা শোনো, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আগমন করেছে এবং জানতে চেয়েছে আমি যদি হায়াত চাই আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করবে, কিন্তু আমি হায়াত তো চাই নাই, আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, আব্বাজান, আপনাকে এক নজর না দেখলে আমি ফাতেমা পাগল হয়ে যাই, আমার হাসান হুসেন পাগল হয়ে যায়। ও আব্বাজান, আপনি চলে গেলে আমরা কাকে নিয়ে বাঁচবো, কাকে নিয়ে থাকবো? আল্লাহর হাবিব বলে, ফাতেমারে কাঁদিস না রে ফাতেমা। ফাতেমার কান্না দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছেন আল্লাহ রাসূল বিদায় হয়ে গেছে। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্য আল্লাহর রাসূলের স্ত্রীগণ আল্লাহর পয়গম্বরের কাছে এসে গেছে। আয়েশা থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। পানি ডালার পরে হুঁশ আসছে। আল্লাহর পয়গম্বর বলে, হে আমার কলেজের টুকরা মেয়ে ফাতেমা, আয়, একটা সুসংবাদ শুনে যা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসার পরে আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমা রে, কাঁদিস না রে, কাঁদিস না, আমার মৃত্যুর পরে সবার আগে তোর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে হেসে দিলেন, খুশি হয়ে গেলেন। আম্মাজান আয়েশা বলে, হে ফাতেমা, কিছুক্ষণ আগে তুমি কেঁদেছো, আবার হাসতেছো, কারণ কি রে ফাতেমা? ফাতেমা বলে, না না, বলা যাবে না, না আম্মাজান, এটা বলা যাবে না, আমার সাথে আব্বার কি কথা হয়েছে এটা বলতে পারবো না। পরের দিন সকালে অবস্থা যখন আরো আল্লাহ রাসূল মৃত্যুর বরণ করবেন এমন হালত যখন হয়েছে, সমস্ত স্ত্রীগণ আল্লাহ রাসূলের কাছে ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। যখন আজরাইল আলাইহিস সালাম বাহিরে আয়েশা আল্লাহর রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, হে ফাতেমা রে, এমন কণ্ঠে সালাম তো কোনোদিন শুনি নাই, মনে হইতেছে অনেক অপরিচিত একটা ব্যক্তি এসেছে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। বলে, না না, আগে পরিচয় জানতে হবে, এরপরে দরজা খুলতে হবে। হযরত ফাতেমা বলে, মান আনতা, আপনি কে? বলে, আনা আজরাইল মালাকুল মউত। ফাতেমা বলে, না না না, আমার আব্বার কাছে আসতে দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমা রে, এটা এমন একটা ফেরেশতা, দরজা নক করলে কি হবে, যখন সময় হয়ে যায় অন্যদিকে আসলেও কি হবে, মানুষকে সে নিয়ে যায়, কিন্তু আমি শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে আমার কাছে অনুমতি চাই। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, হে আজরাইল, আমার পয়গম্বর মুহাম্মদ এর কাছে যাওয়ার পরে তুমি অনুমতি চাইবা, সরাসরি করে প্রবেশ করবা না,
আল্লাহ রাসূলের সম্মানার্থে অনুমতি চাইবা। আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলে ফাতেমাকে আল্লাহ রাসূল বলে, ফাতেমা দরজা খুলে দাও, এটা এমন একটা ফেরেশতা শুধু আমার কাছে অনুমতি নিতে আসছে, আর কারো কাছে অনুমতির দরকার নাই। আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাম আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই আজরাইল, জিবরাইল কোথায়? বলে, জিবরাইল প্রথম আসমানে অবস্থান করতেছে। বলে, জিবরাইল আলাইহিস সালামকে আসতে বলো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের শিয়রের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফু ফু করে কাঁদতেছে। কাদার শব্দ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মুবারক চলে গেছে। জিবরাইল আলাইহিস সালাম কাঁদতেছে, ফুফায়া ফুফায়া কাঁদতেছে রে। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল তুমি কেন কাঁদতেছ রে ভাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে চলে যাবেন, আপনার সাথে আমার কত স্মৃতি লেগে আছে। ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো পয়গম্বর, সমস্ত নবী 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলুল্লাহ তাআলা পাঠিয়েছেন। কারো কাছে আমি একাধিকবার গিয়েছি, কারো কাছে 1000 বার গিয়েছি, কারো কাছে 500 বার গিয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শ্রেষ্ঠ নবীর কাছে আমি জিবরাইল 24,000 বার আগমন করেছি। ইয়া রাসূলুল্লাহ, স্মৃতিগুলো আমাকে কাঁদাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর সময় আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। আল্লাহর হাবিবের চোখ দিয়া পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি কেন কাঁদতেছেন? অল্প কিছুক্ষণ পরেই আমার সাথে আপনার মুলাকাত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। যখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন, আয়েশা আজরাইল আলাইহিস সালামের হাতটা যখন আল্লাহর রাসূলের বুকের উপরে রেখে দিলেন, আল্লাহর পয়গম্বর বললেন, আজরাইল রে, উহুদ পাহাড়টা মনে হয় আমার বুকের উপরে চাপায় দিয়েছো। আল্লাহর পয়গম্বর বলতেছে, আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মৃত্যু যত সহজ আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সহজ মৃত্যু আমি কারোর জন্য করি নাই। আপনাকে যেমনভাবে করা হয়েছে, আপনার মৃত্যুটা এত সহজ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহর পয়গম্বর কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি কাঁদেন কেন? বলে, আল্লাহ আমার মৃত্যুর অবস্থা যদি এমন হয়, না জেনে আমার উম্মতের মৃত্যু কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব টেনশন নাই, চিন্তা নাই, লা তাখাফ ওয়া লা তাহজান। ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার ঈমানদার উম্মতের মৃত্যুটা এত সহজ হবে যেমনভাবে বাচ্চা দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, আপনার উম্মতের মৃত্যুটা এর চেয়ে আরো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহকে তোমরা অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তুমি ছিলে মৃত্যু। আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি, এই জিন্দেগিতে পাঠিয়েছি নেক আমল করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, আমি আল্লাহ তোদের সাথে ভালো ব্যবহার করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন্না সলাতি, হে রাসূল আপনি বলে দেন, নামাজ পড়ব তো পড়ব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, হে নবী মুহাম্মদ আপনার উম্মতদেরকে বলুন, নামাজ পড়বে তো আমি আল্লাহর জন্যে, রোজা রাখবে তো আমি আল্লাহর জন্যে, হজ করবে তো আমি আল্লাহর জন্যে, জীবন থাকবে তো আমি আল্লাহর জন্যে, মৃত্যুবরণ করবে তো আমি আল্লাহর জন্যে। যদি কারো জীবন এবং মৃত্যুটা আমি আল্লাহর জন্য হয়, ওই ব্যক্তিরা মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতের মালিক হতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার মৃত্যু দান করে, যেমনভাবে মরলে আমরা কবরে শান্তি থাকতে পারবো, হাসরে শান্তি থাকতে পারবো, পরকালে শান্তি থাকতে পারবো। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের হালতে মৃত্যু দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।